নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয় কেন, আর এই মার্গশীর্ষ অমাবস্যা ও পূর্ণিমার গুরুত্ব কতখানি। ভিডিওতে অগ্রসর হওয়ার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন মূল আলোচ্য বিষয়ে ফেরা যাক। প্রথমেই জানতে হবে মাসটির নাম অগ্রহায়ণী বা হলো কেন। অগ্রহায়ণ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে মূলত দুটি শব্দ পাওয়া যায়, অগ্র এবং হায়ন। অগ্র শব্দের অর্থ আগে বা অগ্রিম এবং হায়ন শব্দের অর্থ বছর। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম অগ্রহায়ণ। বর্তমানে বাংলা বৎসর বৈশাখ মাস দিয়ে শুরু হলেও বহু পূর্বে অগ্রহায়ণ মাসই ছিল বাংলা বৎসরের প্রথম মাস। অগ্রহায়ণ শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি বা ধান উৎপন্ন হয়। অতীতে এই অগ্রহায়ণ মাসেই প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস বলে মনে করা হতো। এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে। এই মৃগশিরা নক্ষত্রের নাম থেকেই মার্গশীর্ষ কথাটি এসেছে, তাই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাসও বলা হয়। মার্গশীর্ষ মাসে তীর্থ স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয়। বিশেষ করে মার্গশীর্ষ পূর্ণিমা এবং অমাবস্যার দিনে তীর্থ স্নান করে দান করলে মনের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। মার্গশীর্ষ অমাবস্যাকে পূর্বপুরুষদের বিশেষ পুজোর দিন বলেও মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি এবং মোক্ষ লাভ করে। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই মার্গশীর্ষ মাসেই সত্যযুগের শুরু হয়েছিল। আবার এই মার্গশীর্ষ মাসেই শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীর বিবাহ হয়েছিল বলে জানা যায়। বিষ্ণু পুরাণ অনুসারে এই অমাবস্যায় উপবাস, স্নান ও দান করলে পিতৃপুরুষ সহ ব্রহ্মা, ইন্দ্র, সূর্য, অগ্নি, পশু, পাখি এবং সমস্ত ভূত প্রেত তৃপ্ত ও সুখী হয়। কথিত আছে যে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যেমন দেবী লক্ষ্মীর আরাধনা করে দীপাবলি উদযাপন করা হয়, ঠিক তেমনি অগ্রহায়ণ মাসের অমাবস্যাতেও দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ। অমাবস্যায় দেবী লক্ষ্মীর আরাধনা করলে মনের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়, ধন ঐশ্বর্যের প্রাচুর্য ঘটে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে যাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে, যাদের সন্তান সুখের অভাব আছে এবং যাদের নবম ঘরে রাহু দুর্বল অবস্থায় আছে, তাদের অবশ্যই মার্গশীর্ষ অমাবস্যার উপবাস পালন করা উচিত। এতে আর্থিক, মানসিক এবং শারীরিক ফললাভ হয়। এছাড়াও এই অমাবস্যায় তুলসীর মূল দিয়ে স্নান করা উচিত। এতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন বলে মনে করা হয় এবং পরবর্তীকালে সেই ব্যক্তির ভগবত ধাম প্রাপ্তি ঘটে। এই মার্গশীর্ষ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। মার্গশীর্ষ পূর্ণিমায় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। এর মধ্যে প্রধান হল মার্গশীর্ষ পূর্ণিমা ব্রত। এই ব্রতে সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস করতে হয়। এর ফলে শরীর এবং মন যথেষ্ট পরিমাণ শুদ্ধ হয় বলে মনে করা হয় এবং এই দিন উপবাস করে দেবতাদের প্রতি পূজা অনুষ্ঠান এবং জপ, তর্পণ, হোম ইত্যাদি ক্রিয়া করা হলে তাতে ভগবান অতি প্রসন্ন হন বলে মনে করা হয়। মার্গশীর্ষ পূর্ণিমার দিন অবশ্যই গুড়ের তৈরি পায়েস ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আপনার উপর ফলপ্রসূ হবে। তাহলে মার্গশীর্ষ অমাবস্যা এবং পূর্ণিমার গুরুত্ব যে কতখানি তা এই আলোচনা থেকে বোঝা গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে আপনাদের পরিচিত সকলের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।
আর পরবর্তী কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চাইছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।